হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এই ভিডিওটা 19 সেপ্টেম্বর, সেদিন ছিল আমার বার্থডে। সেদিন রাত 12টায় মেয়েরা মিলে কেক কাটিয়েছে। তবে জানেন, আমরা যে ছোটোর থেকে বড় হয়েছি, কেক কাটা বা বার্থডে পার্টি করা সেসব কিন্তু তেমন একটা ট্রেন্ড ছিল না। তবে তেমনও না যে কেউ করতো না, হ্যাঁ করতো যারা করতো, কিন্তু যারা করতো না তারা আবার সেসব নিয়ে মন খারাপ কখনো হতো না। এখন যেরকম বাচ্চারা এসে বলে মা আমার বার্থডে সেলিব্রেট করবে না, আগের থেকে বলতে থাকে মা আমার বার্থডেতে এই ফ্রেন্ডকে রাখবো সেই ফ্রেন্ডকে রাখবো, সেসব কিন্তু সে সময় ছিল না। আমরা জানি না, এমনিতেই হ্যাপি থাকতাম। তবে একটাই আবদার ছিল, সেদিন যেন কেউ আমাদের না বকে। মা পাপ্পাকে আগেই বলে দেওয়া হতো আমাকে কিন্তু কেউ বকবে না, আর সেদিন ঠিক তেমনই বকা খেতামও না। তবে আমার যেদিন বার্থডে ছিল, সেই পরম্পরা হিসাবে বড়রা আশীর্বাদ করা, শাশুড়ি মা আশীর্বাদ করে হাতে সামান্য একটু উপহার দিয়ে দেওয়া, তো সেসব হয়ে গেল। আর যেহেতু সেদিন থার্সডে, বৃহস্পতিবার ছিল, আমার শাশুড়ি মা ভেজ খায়, তো আমরাও বাড়িতে ভেজই খাওয়া হয়। তবে তেমন না যে ননভেজ আমরা সেদিন খাই না, খাই, কিন্তু শাশুড়ি মার জন্য আলাদা করে রান্না করে তুলে রেখে তারপর বানানো হয়। তো ফ্রিজে আমার সেদিন ছিল চিকেন, আর চিকেনের পরিমাণটা খুব একটা বেশি ছিল না, আর ডিম নিয়ে নিয়েছিলাম। আমি না বানাতে গেছিলাম একটা জিনিস আর বানিয়ে ফেলেছি অন্য একটা জিনিস। তবে যে বানিয়েছি যে জিনিসটা, সেটার নাম এখনও ভেবে পাইনি। আপনারা যদি কোনো নাম সাজেস্ট করেন এটার, ভালো হয়। আমি বানাতে গেছিলাম চিকেনের কাবাবের মতো করে, কাবাব না অ্যাকচুয়ালি কোফতার মতো বানিয়ে সেটা গ্রেভি বানাতে চেয়েছিলাম। তবে এটা বানাতে গিয়ে অন্যরকম হয়ে গেল। তবে আপনারা দেখুন, আমি এটার মধ্যে দিয়েছি গাজর আর ক্যাপসিকাম। গাজর আর ক্যাপসিকামটা কিন্তু টোটালি অপশনাল, এটা না দিলেও হয়। তবে দিয়েছি যে খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আর যেহেতু পরিমাণটাও কম ছিল, আমি এটাকে বাড়ানোর জন্য দিয়েছি। আর ব্যাপারটা হেলদিও হয়ে গেল। হ্যাঁ, দেওয়াতে কিন্তু খারাপ লাগেনি, খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। আপনারা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, আর পারলে নামটাও সাজেস্ট করে দেবেন। হ্যাঁ, আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর আপনারা ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন, আমার পেজটাকে ফলো করে দেবেন। হ্যাঁ, আর বেল আইকন অন করা কিন্তু ভুলবেন না, যেন নেক্সট ভিডিওটা আসতেই আপনাদের নোটিফিকেশন চলে যায়। আর বাচ্চাদেরও কিন্তু এই জিনিসটা খেয়ে খুব ভালো লেগেছে, ওরাও কিন্তু খুব খেয়ে মানে বলেছে যে এই জিনিসটা খুব টেস্টি হয়েছে মা, ঝাল টাল সবই খুব ব্যালেন্স ছিল। হ্যাঁ, কিন্তু এটাকে না আমরা চাইলে শুধু ভাজাটাকে আমরা টি টাইম স্ন্যাক্স হিসাবে খাওয়া যেতে পারে। আর এটা তখন যদি টি টাইম স্ন্যাক্স হিসাবে খাই, সেই সময় না একটু চিকেনের যেটা বাইরের লেয়ার করেছি সেটা একটু হালকা থিন করতে হবে। মানে আমি একটু বেশি হেভি করেছি, কারণ এটা তো মানে ডিভাইড করা যখন মানে আধা আধা করা হয়েছে, সেটা একটা সিঙ্গেল পিস দিয়েই বাচ্চাদের হয়ে যায়। বড়রা হয়তো একটু বেশি খেতে পারে, তবে বাচ্চাদের জন্য এক পিসই সাফিসিয়েন্ট। তো চলুন আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। আর এটা যেহেতু আমি প্রথম বানিয়েছি, আগে কিন্তু বুঝতে পারিনি এটা এতটাই ভালো হবে। বলে না, বানাতে বানাতে জিনিসগুলো মানুষের হয়ে যায়, এক্সপিরিয়েন্সও হয়ে যায়, শেখাও হয়ে যায়। তবে হ্যাঁ, এই জিনিসটা যে বানিয়েছি, এটা কিন্তু আমি আবার করে খাবো। এটাকে আর একটু চেঞ্জেস করব। হয়তো আজকে ডিম দিয়েছি, ভেতরে কোনো দিনও এটাতে পনির দেবো, বা কোনো দিন এটাতে চিজও দিয়ে দেখা খুব সিম্পলভাবে বানিয়েছি। তেমন কোনো জিনিস ব্যবহার হয়নি যেটা বাড়িতে সবসময় অ্যাভেলেবেল থাকে না। বাড়িতে থাকা সিম্পল জিনিস দিয়ে বানিয়েছি। আপনারাও একবার করে দেখতে পারেন। আর বানাতে খুব একটা বেশি সময়ও লাগেনি, ঝটপট করেই হয়ে গেছে। এইভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি দারুণ লাগে। আর ভ্যারিয়েশনস তো আমরা করি রান্নার মধ্যে, হ্যাঁ ঠিক তেমনই এটার মধ্যে ভ্যারিয়েশন করে দেখা যায়। কখনো এটা ফ্রাইডটাও খাওয়া যায়, বা কখনো এটাতে গ্রেভি করে খাওয়া যায়। হ্যাঁ, কখনো এটার মধ্যে কাজু টাজু দিয়ে যেটা গ্রেভি বানায়, সেই গ্রেভিটা করে এটার সাথে ভালোই লাগবে। আমি করিনি কারণ খুব একটা রিচ করতে চাইনি, খুব সিম্পল মানে বানাতে চেয়েছি সেদিন। কারণ আমরা ভেবেছি আজ দুপুরবেলা এইভাবে হয়ে যাবে, রাত্রেবেলা একটু বাইরের থেকে এনে খাবো। যাবো না যদিও বাইরে, তবে কিছু একটা এনে খাবো। তার জন্য সিম্পলভাবে বাড়িতে মানে আর খুব রিচ কম করেই রান্না করেছি। এই তরকারিটা বানাতে খুব একটা বেশি সময় লাগে না, যেটুকু টাইম লাগে এই ভাজার টাইমটাই। কারণ আমি আউটার লেয়ারটা অনেকটা ঠিক করেছি, তো এটা একটু সেদ্ধ হওয়ার জন্য একটু সময় নিয়ে ভাজতে হয়। একটু মিডিয়াম ফ্লেমে ভাজলেই ভালো হয়, বা লো মিডিয়াম ফ্লেমে ভাজলেও হয়, কারণ চিকেনটা একটু সেদ্ধ হতে হবে। আর গ্রেভি
অজানা অচেনা একটা রান্না বার্থডের দিন তৈরি হয়ে গেল। খুব সিম্পলভাবে বানিয়ে ফেলেছি আর খেতেও কিন্তু ভালো হয়েছে। এই যে পেঁয়াজগুলো দিয়েছি এই তরকারিটার মধ্যে, এটা কিন্তু চেরি অন দ্য কেক হয়েছে, খুব ভালো লেগেছে খেতে। আর আজকের ডিনারে কী ছিল সেটাও ভিডিওর এন্ডে দেখিয়ে দিয়েছি। আর এই যে কোফতাগুলো যখন কেটেছি না, এই বলসগুলো, এগুলো দেখতে কিছুটা আমার কাছে নার্গিসি কোফতার মতো লেগেছে। আপনাদের কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। তবে আজকের ভিডিও এই পর্যন্তই, আসছি আবার নেক্সট ভিডিও নিয়ে। টিল দেন টাটা।